আপনারা অনেকে মনে করেন যে মক্কা মুকাররমায় যারা আসলে কর্মরত আছে, যেগুলো ক্লিনার ভাইয়েরা এবং হচ্ছে অন্যান্য যারা ডিপার্টমেন্টে কাজ করে, তো আসলে অনেকে মনে করেন যে আসলে অনেক ভালো পরিস্থিতির মধ্যে আছে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তো আসুন এক বাঙালি ভাই পাইছি, সেখানে বাঙালি ভাই থেকে শোনা যাক সে আসলে কত টাকা ইনকাম করে এবং তার কাজের পরিধি কীরকম, কাজের সময় কীরকম এবং কি করলে কি হয়, আসলে শুনে তার মুখ থেকেই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা জানি কি? ইমন। ইমন। কিসের বাড়ি কোথায় ভাইয়া? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। তো আসলে বড় ভাই আপনি যেখানে কাজ করতেছেন, আপনার কাজের একটু সম্পর্কে বলুন, যেন আমার বড় ভাইয়েরা ছোটো ভাই যারা আছে বিদেশে আসতে চায় তারা জানতে চায় আর কি মক্কা মুকাররমায় কীরকম কাজ করে কত টাকা বেতন পায়। আসসালামু আলাইকুম, আমি হারাম শরীফে কাজ করি। এখানে আসি 1 বছর হয়েছে। তো আমি কোম্পানির আন্ডারে আছি। মানে এইখানে যারা কাজ করতে আসবেন তার বেতন হবে 400 টাকা। এখানে কোম্পানি খাওয়া দেবে, থাকা দেবে, আর গাড়ি এখানে বাসে ডিউটি হবে 8 ঘন্টা। এখানে কোম্পানির ক্যাম্প আছে, এখানে বাস দিয়ে নিবে, বাস দিয়ে আনবে। এখানে ডিউটি করবেন, আপনার স্যালারি হবে 400 টাকা। 400 রিয়াল? 400 রিয়াল। বাংলাদেশে আমরা কত টাকা আছে? 12 থেকে 12.5। 12,500 টাকা। একটা বাংলাদেশে বর্তমানে যারা গার্মেন্টসে কাজ করে তাদের বেসিক বেতন আসলে 12,000 টাকার কিন্তু উপরে। আপনি একটু ভাববেন বিষয়টা। তারপরে এখানে ওয়াইফাই বিল নিজের আছে, নেট খরচা নিজের আছে, শুধু খাওয়াটা দিবে, থাকাটা দিবে। আর ওই গাড়ি ভাড়া ওরা বাস আছে, কোম্পানির বাস ওরা নিবে, আনবে, এইটুকুই। আর এখানে যারা কাজ করবেন মনে করেন এখানে বুঝে শুনে আসবেন। এখানে সব কিছুই মনে করেন যে আপনার নির্ভর করবে আপনার কপালের উপরে। যে এখানে মানুষ এই জায়গায় লাখ টাকাও কামায়, আবার এই জায়গায় মানুষ কিন্তু 20,000 টাকাও কামাইতে পারে না। এই জায়গায় মনে করেন যে আপনি ধৈর্য ধরতে হইবে। দেখা যায় এই জায়গায় অনেকে মানুষ আপনি 6 মাস কোনো বাড়িতে টাকা বাড়িতে পারলেন না, খাওয়া দাওয়ার দেখা গেল আপনি আবার কপাল যদি ভালো হয় তাহলে 1 মাসে অনেক টাকা বাড়া দিতে পারেন। এই জায়গায় মনে করেন যে এইভাবে এই জায়গায় ডিউটি চলে। আপনার যদি মনে হয় হারাম শরীফে কাজ করবেন তাহলে বুঝে শুনে আসবেন। কিন্তু সবসময় আপনি এক জায়গায় ডিউটি পড়বেন না। আপনি ডিউটি এই জায়গায় 3 মাস উপরে পড়লে 3 মাস পড়বে হাম্মামে পড়বে। 3 মাস পরে আপনার এখান থেকে অফিসও ডিউটি পড়তে পারে, যেখানে আপনি কোনো খাদিয়া পাইবেন না, শুধু বেতনটা পাইবেন, খাবারটা পাইবেন। এই জায়গায় মনে করেন যে আসার আগে বুঝে শুনে আসবেন। অনেকে এই জায়গায় অনেক টাকা কামাইতেছে, আবার অনেক জায়গায় এই জায়গায় কিন্তু কামাইতে পারতেছে না। এই জায়গায় যার যার কপাল আছে। এই জায়গায় মানুষ শুধু কাজ করে যে রোজার ঈদ আসবে, কুরবানি ঈদ আসবে, যে কিছু একটা টাকা হবে ইনশাল্লাহ, এই আশায় মানুষ অনেকেই এই জায়গায় কাজ করে। তো ভাইয়া আসলে আপনি যেখানে আছেন আপনি কি উমরা করতে পারেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা আপনার যে সময় মন চায় এই সময় আপনি উমরা করতে পারবেন। আপনার জন্য সব কিছু ফ্রি। আপনার হাজিরা যে জায়গায় যাইতে না পারবে আপনি সেই জায়গায় যাইতে পারবেন। আপনারা যে সব জায়গায় হাজিরা না যাইতে পারে, যে সব জায়গায় হাজিরা দেখতে না পারে, আপনি সেই যাবেন, সেই জায়গায় কাজ করবেন। এটা শান্তি আর কি। বেতন কম হলো ওই জায়গায় দেখা গেলো। কালকে আমি কাজ করছিলাম, যত হেরামের যত পুরান যত স্মৃতি আছে, দরজা থেকে শুরু করে তারপর ওই কাবার যত গ্লাস টেলাস সুতা কীভাবে বানায় সব কিছু ওইখানে গেছি। ওইখানে যাওয়ার পরে সব কিছু যত পুরান মানে মক্কা শরীফে লাগানো ছিল ওই সবে আমি কাজ করছি। মানে হয়তো মানে অনেক ভালো লাগছে যে ওই জায়গায় নেওয়ার পরে কাজ করলাম। পুরানো জিনিস, পুরানোর মতো সব কিছু, যে কাবা শরীফে যে চুম্মা দেয় পাথরের উপরে যে ওইটা থাকে কিনা কইটারে কাবার পাথর উপরে ডাকালটা স্টিলটা, ওই স্টিলে মনে করেন যে সবগুলাই মনে করেন যে আমরা ওইখানে পাইছি। পুরানো দরজা পাইছি কাবা শরীফের, তারপর পিলার পাথর সব কিছু পাইছি। ওই সবগুলো মনে করেন নিজের হাতে সাফাই টাফাই করে আসলাম। আপনি কি হাজুর আসর পাথর চুমা খেতে পারছিলেন? এই পাথরে চুমা খেতে পারছি। ওইখানে আমরা আমাদের জন্য স্যাক্রিফাইস আছে। ওরা হাজিরা না যেতে পারলে আমরা ওই জায়গায় সামনে যেতে পারি, আমরা ওই জায়গায় কাজ করতে পারি। সবার ডিউটি সব জায়গায় হয় না, যারা ডিউটি ওই জায়গায় হয় ওই জায়গায় ওরা সবাই সব কিছু করতে পারে। এবারে ওরা কোনো মানুষ ছাড়া চুমা দিতে পারে যা হাজিরাও পারে না। লাখ লাখ টাকা খরচ করে চুমা দিতে পারে না। আর আমরা যারা অনেকে কাজ করে ভালো জায়গায়, যারা নেই খাবার সামনে কাজ করে, ওরাই মনে করেন যে পাথরে চুমা টুমা দিতে পারে, কোনো সমস্যা হয় না। বাঙালি ভাইদের বলবো যারা আসলে আসতে চান, এখানে মোক্ষম বিষয় স্যালারি না, এখানে মোক্ষম বিষয় হচ্ছে আপনি হালালভাবে উপার্জন করতে পারছেন এবং তার সাথে আপনি আল্লাহর কাজগুলো করতে পারছেন। আল্লাহর কাজগুলো করার মাধ্যমে আপনার যে উপার্জনগুলো করতে পারছেন এগুলো আপনার কালকে আমাদের মাঠে এই উপার্জনগুলো কাজে লাগবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে যারা চান যে হচ্ছে আপনারা অনেক কিছু করবেন, আপনারা হারাম শরীফে আসবেন এবং এই যে ম্যাডাম হারিয়ে দিচ্ছে, তো আলহামদুলিল্লাহ এরকমেরই এখানের জীবন এরকমেরই। আপনি যদি উপার্জন করতে চান তো এখানে আসতে পারেন। আপনার এখানে ইনকামও হবে, আবার হচ্ছে আবার আপনার নেকিও ইনকাম হবে। আলহামদুলিল্লাহ।
ধৈর্য ধরতে হবে। এখানে ইনকাম করতে গেলে আপনার ধৈর্য ধরতে হবে। আপনার কোন সময় কী হয়, আপনার কপাল যেদিন নসিব আল্লাহ লেখা রাখবে ওই দিন আপনি অনেক টাকা কামাইতে পারবেন। একদম প্রথম আসার পরে আপনার অবস্থা অনেক খারাপ হবে, ভালো জায়গায় ডিউটি করবে না, হয়তো ধৈর্য ধরতে হবে 2-3 মাস 6 মাস এরকম ধৈর্য ধরতে হবে। যখন ভালো ডিউটি হবে সব কিছু বুঝে যাবেন, আস্তে ধীরে হবে ইনশাল্লাহ। মানে আসার পরে তাড়াহুড়ো করার দরকার নেই, 6 মাস 5 মাস দেরি করবেন, তারপরে ভাষা শিখবেন, কার্যক্রম শিখবেন, তারপরে ইনশাল্লাহ আপনি ইনকাম করতে পারবেন। দেখা গেল আপনি কাজ করতেছেন 1 বছরে বাড়িতে 1 লাখ টাকা পাঠাতে পারেন নাই, এমন সময় আপনার যাবে যে টাকা আসবে আপনি 1 বছরে কামাইতে পারবেন 10-12 লাখ টাকা। এটা হচ্ছে মানে অপেক্ষার ফল আর কি। এই জায়গায় আপনি অপেক্ষা করতে হবে, এই জায়গায় ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পরে আপনার হয়তো এক জায়গায় ডিউটি পড়বে না, আলাদা আলাদা জায়গায় ডিউটি পড়বে। যখন আপনি ভালো জায়গায় ডিউটি পড়বে তখন হয়তো আল্লাহ আপনার যে 6 মাস ধরে টাকা পান নাই, 1 বছর ধরে টাকা পান নাই, হয়তো আল্লাহ 1 মাসে আপনার এই টাকা দিয়ে দিতে পারে। এটা হলো ধৈর্যের ফল। এই জায়গায় অনেক ধৈর্য ধরতে হবে, নসিব কপালে থাকতে হবে। আপনি এইসব জেনে বুঝে আসবেন, সেটাই যে কাজ আসবে কাম করবেন ওই হিসাব করে আসলে এই জায়গায় হবে না। এই জায়গায় অনেক ধৈর্য ধরতে হবে, এরকম মানে অনেক পরিশ্রম করতে হবে। দেখা গেল আপনি টাকা নাও পেতে পারেন, আবার পেতেও পারেন, আবার কপালে থাকলে পাবেন। এরকম চিন্তা ভাবনা করে এখানে আসতে হবে। তো ধন্যবাদ ভাইয়া, অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ জাযাকাল্লাহ খায়রান, শুকরান। তো আপনারা শুনতে পারলেন, আসলে বাংলাদেশ থেকে যেসব ভাইয়েরা আসলে ওমরা করার উদ্দেশ্যে আসতে চান, সেসব পানির বোতল 5 লিটার করে আছে এগুলো। যেসব ভাইয়েরা বাংলাদেশ থেকে ওমরা করার জন্য আসতে চান তারা আসতে পারেন। আর আমি সাজেস্ট করবো যেসব ভাইয়েরা ওমরা করার জন্য আসতে চান হচ্ছে বাংলাদেশ থেকে, সেসব ভাইয়েরা অবশ্যই শীতকালে আসার চেষ্টা করবেন। আর বয়স 40 পার হওয়ার পরে আসলে সকল ইবাদত করার মন মানসিকতা বেশি থাকলেও আপনার বয়সন্ধির কারণে আপনি করতে পারবেন না। তো আপনার যদি ইচ্ছা থাকে আপনি ওমরা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি করতে পারেন, তবে সেটা অল্প বয়সের মধ্যে। তো এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। আপনি যখন হিরম শরীফে আসবেন তার ঠিক একটু দূরেই বাস কাউন্টার আছে, এখান থেকে আপনি বাসে উঠতে পারবেন। তো চলুন সামনে কী আছে দেখা যাক। আবার বলছি, এটা হচ্ছে আবু জেহেলের হাম্মাম। এই যে এরকম কাফেলা আসে, প্রত্যেকটা দেশের থেকে একটা কাফেলা আসে। ইন্দোনেশিয়া, তুর্কি, আপনার হচ্ছে ফিলিপিন, সব দেশ থেকে আসে মোটামুটি। তবে এখন যেটা আমি দেখলাম সেটা হচ্ছে বিশেষ করে তুর্কি। মনে হয় এখন তুর্কিতে চলছে শীতকাল, যার কারণে তুষারপাতের প্রবণতা বেশি, যার কারণে অতিরিক্ত পরিমাণে তুর্কির মানুষ এখানে